হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পরে শুক্রবারের একটা স্পেশাল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু অনেক কিছু করেছি, যদি সকাল থেকে ব্লগটা শুরু করতাম তাহলে আরও ভালো হইতো। যাই হোক, এইদিকে দেখেন আমি বিকাল থেকে না, সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি। এখানে আমি সন্ধ্যায় ঘুম থেকে উঠে আমার হঠাৎ করে ঘুমের ভেতর আমি স্বপ্ন দেখছি যে আমি কড়া করে একদম গরম গরম দুধ চা বানিয়ে সেই চা দিয়ে মুড়ি দিয়ে খেয়েছি। আপনারাও কিরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দুধ চা আর মুড়ি একদম একটা পারফেক্ট কম্বিনেশন। দুধ চার সাথে কিন্তু পুরিও অনেক ভালো লাগে। কে কিভাবে বেশি পছন্দ করেন জানাবেন কমেন্টে। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি, আর দেখা নাই। আর আজকে কিন্তু একটু দেরি করে আসছি, তখন প্রায় 9টা বাজে, কারণ আজকে আমাদের অন্য প্ল্যান আছে। এদিকে সবাই হাই হ্যালো করতেছে, দেখেন ওরা যে কি ফাজলামি করে। আর আজকে আমাদের প্ল্যান আমরা একটু রাত করেই বাসায় যাব, রাতে একটু বাইপাসের দিকে যাব। আর এই প্রথম আমি যশোরে রাত 1টার সময় বড় বাজারে গিয়েছিলাম। বাজারের কি অবস্থা হয় রাতে, ওইটা দেখার জন্য সবকিছুই থাকছে ভিডিওতে। বনার সাথে দেখা হয় না অনেক দিন, ওরা ইন্ডিয়া গিয়েছে। এইদিকে আরিফ, তাপসদা, জাদু ভাই সবাই বাইরে। আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম, তারপরে ভিডিও শুরু করলাম। দেন অর্ডার করলাম ক্যাশনাট সালাদ। আড্ডাখানার ক্যাশনাট সালাদ বেস্ট বেস্ট বেস্ট, এত বেশি মজার। আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুব ভালো লাগে। অনেকেই আবার বলতে পারেন আপু আপনি তো যা খান সব ভালো লাগে। যাই হোক, আমার টেস্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ। আর হয়তো আপনারা পুরো ভিডিও দেখেন না, আর আমি কোনো খাবারের প্রমোশনও করতেছি না, আমি নিজে খেয়েছি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি বাদেও কিন্তু অনেক মানুষ থাকে, হয়তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই, অনেকে ভিডিও ছবিতে দেখাই না, এটাই পার্থক্য। যাই হোক, তারপরে মজা করে ক্যাশনাট সালাদ খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে পড়লাম। আর তখন বাজে 10টা, একদম রোডঘাট পুরো ফাঁকা। আর আমরা সোজা চলে আসলাম কলোনির মোড়ে কফিল্যান্ডে। আমি কিন্তু কফিল্যান্ড থেকে প্রথম খেয়েছি তাদের স্পেশাল দুধ চা, আর অনেক 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 বেশি স্পেশাল মালাই রুটি। আর আজকে গিয়ে তো পুরাই অবাক, দেখি কফিল্যান্ডে নতুন ফুড আইটেম চালু হয়েছে, যেটা চিকেন বারবিকিউ। একদম গরম গরম আপনার চোখের সামনেই বারবিকিউ করে দিবে। তো ভাবলাম আজকে এটা টেস্ট করা যাক। আর এদিকে বারবিকিউ হতে হতে আমার বন্ধু রায়হান চলে আসলো, আমরা অনেক আড্ডা দিয়েছি একসাথে। আর এইদিকে মামুন ভাই আর এইদিকে রানা ভাইয়া, দুইজন মাস্টার শেফ। তারা খুব যত্ন সহকারে আজকে বারবিকিউ বানিয়েছে। আর এই যে দেখেন আস্তে আস্তে পোড়া পোড়া হচ্ছে, এত সুন্দর একটা স্মেল। আর বারবিকিউ তো এমনি আমাদের সবার পছন্দের, তাই না? বারবিকিউ হতে হতে তখন বেজে গিয়েছে প্রায় 11টা। ওই দিন আমরা এত গল্প করেছি, এত মজা করেছি, বাসায় আসছি 1টার সময়। আর একটা কথা বলি, এটা কিন্তু শুধু আমাদের জন্য না, আপনারাও কিন্তু ওখানে গেলে খেতে পারবেন বারবিকিউ, আর তার সাথে এরকম গরম গরম রুটি। আর এই যে একটা মশলা মতো গ্রেভি দেয়, এটা কিন্তু বেশ মজার ছিল। আপনারা কে কোন খাবার টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনারা কফিল্যান্ড থেকে যদি এখনো মালাই রুটি টেস্ট না করে থাকেন, ওইটা কিন্তু মাস্ট 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 টেস্ট করতে পারেন, ওটা অনেক বেশি মজার। আর ভাইয়ের এখানে দুধ চাটা তো আমার কাছে খুব ভালো লাগে। আর আজকে টেস্ট করলাম বারবিকিউ চিকেন, আর তার সাথে ছিল রুটি, এটাও কিন্তু মোটামুটি ভালো ছিল। আপনারা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন। গরম গরম চিকেন বারবিকিউ এক সাইডে, আর আমরা সবাই এরকম একসাথে বসে খাওয়া দাওয়া করছি, গল্প করতেছি, মানে ব্যাপারটাই পুরো অন্যরকম। মানে আমরা একসাথে বসলে আড্ডা তো হবেই হবে। আর এখানে বসে বসে আমরা প্ল্যান করতেছিলাম নেক্সট ট্যুর আমরা কোথায় যাব। মানে আমরা মাওয়া যাওয়ার পরে শুধু এখন ট্যুর প্ল্যানই করতেছি। আমাদের মাওয়া যাওয়াটা পুরাই একদম হঠাৎ করে চলে গেলাম, আর এত দূর কখনোই বাইকে যাইনি, আমার আর আরিফের ফার্স্ট টাইম ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এদিকে দেখেন সবার খাওয়া শেষ অলরেডি, আমাদের এর ভেতরে চাও খাওয়া হয়ে গিয়েছে, হাত ধোয়াও শেষ। আর রানা ভাই তখনও স্টিল খেয়েই যাচ্ছে। এই মানুষের খাইতে 3 ঘন্টা সময় লাগে, মানে 11টা থেকে খাইতে বসছে, মানে পুরো 1টা বেজে যায়, তাও তার খাওয়া শেষ হয় না। এই যে রানা ভাই দেখেন, আপনি যে খুব মজা করে খাচ্ছিলেন, এটাও কিন্তু আমি ভিডিও করে নিয়েছি, এটাও কিন্তু দিয়ে দিলাম। উনি এইভাবেই খায়, উনি প্রচুর খায় কিন্তু ওনার গায়ে লাগে না। আর এদিক থেকে অনেক 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 টাইম নিয়ে খায়। ভাই রে ভাই, এদিক থেকে দেখেন আমাদের চাও চলে আসছে, আমরা সবাই চা খাচ্ছি।
খাচ্ছি রানা ভাই তখনও হচ্ছে চিকেন বারবিকিউ খাচ্ছে। তারপরে আবার আমরা চা খেয়েছি, তখন বাজে 12টা 13, তখনও কিন্তু আমরা বাইপাসের দিকে। ভাবেন একবার, মানে আজকে পুরো একটাই বাসা আসছি বললাম না, অনেক মজা করছি। আর এই জুসটা খাইতে যে এত জঘন্য, দেখেন 12টা 26 বাজে, পুরা রোড ফাঁকা, আর রাতের বেলা অনেকগুলা শিয়াল দেখেছি, অনেকগুলা। আমি এটাই বলতেছিলাম যে হচ্ছে, আচ্ছা এই ভিডিওটা দেখেন, এটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আপনারা অলরেডি আমার স্টোরি দেখে নিয়েছেন, মানে বেশ মজা লাগতেছিল, একদম বাতাস। আর আমি এখানে বলতে চাই, যারা কিনা টাকা খরচ করে চিড়িয়াখানায় যান বাচ্চাদেরকে শিয়াল দেখাইতে, আপনারা কিন্তু চাইলে সন্ধ্যার পরে বাইপাসে নিয়ে আসতে পারেন, অনেক শিয়াল দেখতে পারবেন। আর রাতের বেলা তো ওরা রোডের মাঝখানে ঘুমাই থাকে, কি একটা অবস্থা। যদিও কিছু বলে না। তারপরে চলে আসছি 12টা 12:30 বাজে, তখন হচ্ছে দড়াটা নাই। এখানেও আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে চা খেয়েছিলাম। ওইটার আর ভিডিও নেওয়া হয়নি, আমার ফোনেও তেমন চার্জ ছিল না। আর আজকে আমি 2টা আংটি নতুন পরেছি আর হাতে মেহেদিও দিয়েছি। তারপরে প্রায় 12টা 50 বাজে, তখন আমরা আসছি হচ্ছে বাজারের ভেতর। আমি আরিফকে বললাম এত রাত্রে কখনো বাজারের ভেতর যাইনি, তো চলো তো যাই, কি অবস্থা দেখে আসি। আর দেখি পুরা বাজার ফাঁকা, সবগুলো দোকান বন্ধ, দেখতে ভালো লাগতেছিল। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, টাটা।